আর আমি পরিচ্ছন্ন মনে আমার শত্রুর জন্য ভালো চেয়ে দোয়া করি। এগুলোর কারণে হয়তো রব আমায় এত বেশি দেন। এই আমলটি করলে ৩, ৫, ৭ দিনের মধ্যে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ। দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন। আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। আল্লাহ অনেক দয়ালু। তিনি ওনার প্রত্যেক বান্দার ডাক শোনেন। তিনি তার প্রত্যেক বান্দার ডাকে সাড়া দেন। দোয়া কবুলের এক অবর্থ আমল হলো দুরুদ ইব্রাহিম বা যে কোনো দুরুদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। দুঃখিত ২ দিন ধরে কোনো দোয়া কবুলের গল্প বা আমল আমি আপনাদের সাথে শেয়ার করছি না। একটু ব্যস্ত এবং শারীরিকভাবে একটু অসুস্থ। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে শুধু দোয়া কবুলের ৪টি গল্প আপনাদেরকে শোনাবো। কিন্তু আজকে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি চাই না যেন-তেনভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমি ভালোভাবে বুঝে আপনাদের প্রশ্নের যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ কালকের পর্বে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের পর্বের প্রথম দোয়া কবুলের গল্প। দোয়া কবুলের গল্প তো অনেক আছে। একটা বলি। ছোটবেলা থেকে বহু বছর জুলুমের শিকার ছিলাম। আমার ফ্যামিলির মানুষজন প্রচণ্ড রূপবতী, রূপবান, সুন্দরের গোষ্ঠী বলে এক নামে চেনে, এমন আর কি। সেখানে আমি তাদের চেয়ে তুলনামূলক কম রূপবতী ছিলাম। জন্মের পর আমার মহরমরাও আমাকে হসপিটালে দেখতে যাননি। হাসপাতাল থেকে আনার পর আমাকে নিয়ে আমার পুরো পরিবার খুব হাসাহাসি করছিল এবং বলছিল বংশের জোরেই বিয়ে হলে হবে। এগুলো কিছুদিন আগে আম্মুর কাছ থেকে শুনেছি। তো আমার প্রতিটা ঈদ খুব কান্না করে করে কাটতো। আমাকে কেউ কোথাও বেড়াতে চাইতো না। কোনো অকেশনে আমাকে সবার পিছনে রাখা হতো। অথচ আমি বংশের প্রথম সন্তান। যদিও ফুপিদের আগে বিয়ে হওয়ার কারণে আমার বড় ফুফাতো ভাই বোন আছেন। পরিবারে একটা করে অনুষ্ঠান হতো আর আমাকে কাঁদতে হতো অপমানে। আমার আম্মু চুপচাপ মেয়ে, তাই তাদের কথার বিপরীতে প্রতিবাদও করেননি কখনোই। এভাবে মানসিক জুলুমের মাত্রাও বাড়তে থাকে। একদিন আমি পড়ছিলাম রুমে, পাশেই আব্বু আম্মুকে বলছিলেন বিয়েতে সুন্দর খোঁজে সবাই, তোমার মেয়ে তো সুন্দর না। তখন আমার বয়স 10 কি 12 হবে এমন। আমি খুব কেঁদেছিলাম সেদিন। ধীরে ধীরে আমি আল্লাহর কাছে উত্তম রূপ চাওয়া শুরু করি, সম্মান খুঁজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখন যথেষ্ট রূপ দিয়েছেন। এমন না আমি বিশ্ব সুন্দরী, তবে কেউ এখন আর রূপ নিয়ে কিছুই বলে না, বরং আমার কাছে সৌন্দর্য বর্ধনের উপায় জানতে আসে। সবচেয়ে বড় কথা, কারো কাছে এখন আমার সুরতি ম্যাটার করে না। রব্বে করিম আমাকে এত বেশি সম্মান দিয়েছে, কি বলবো। আমার পরিবারের গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ আমার কাছ থেকে নেওয়া হয় এখন। আলহামদুলিল্লাহ, যারাই অপমান করত তারাই এখন আমার জন্য পাগল হয়ে থাকে। আল্লাহ ওই মানুষগুলোকে ক্ষমা করে দিন। জানি না কোনো বিশেষ আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মানিত করেছেন বা আমার দোয়া কবুল করেন। তবে আমি নিজে কখনোই কাউকে ঠাট্টা অপমান করিনি। সজ্ঞানে কখনোই কারো ক্ষতি করিনি। আর আমি পরিচ্ছন্ন মনে আমার শত্রুর জন্য ভালো চেয়ে দোয়া করি। এগুলোর কারণেই হয়তো রব আমায় এত বেশি দেন। সত্যি ঘটনা অবলম্বনে লিখেছেন তাহিয়া ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই সুন্দর এবং হৃদয় বিদারক একটি কাহিনী। মানুষ যখন আপন মানুষের কাছ থেকে কষ্ট পায়, বাইরের 10 গুণ কষ্টের থেকে আপন মানুষের হাসি ঠাট্টা কষ্ট আপনার মনকে এতটা সংকীর্ণ করে দিবে, তখন আকাশে আপনি তাকিয়ে থাকবেন আর আপনার চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি নিজের দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদের সকলের মনে যেভাবে মানুষজন কষ্ট দিয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দেয়। তাদেরকে যেন মানুষের মন বোঝার তৌফিক দান করে। তাদের কথায়, তাদের ঠাট্টায়, তাদের
ইশারা ইঙ্গিতে কথা বলার ধরনে মানুষ যে কতটা কষ্ট পেয়ে থাকে যাদেরকে নিয়ে তারা কথা বলে, তারাও আল্লাহর বান্দা। যাদেরকে তারা কষ্ট দেয় তারাও আল্লাহর বান্দা। শুধু এতটুকু মনে রাখবেন, আপনি যখন আপনার ব্যবহারে, আপনার কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য এক বান্দাকে কষ্ট দিচ্ছেন আর ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন আর ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখেনি বা আপনি কিছুই মনে করলেন না, তাহলে ভুল মনে করছেন। মানুষের ব্যবহার, বিশেষ করে আপন মানুষের ব্যবহার কিছু, কিছু সময় এত কষ্ট দেয়, মনে হয় আত্মহত্যা করাটাও বোধহয় সহজ এটার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মানুষদেরকে অন্য মানুষের মন বোঝার, অনুভূতি বোঝানোর তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আজকের পর্বের দ্বিতীয় দোয়া কবুলের গল্প ও আমল। দুরূদ ইব্রাহিমের বরকতে দোয়া কবুলের অলৌকিক গল্প। একজন ব্যক্তি অত্যন্ত কঠিন সমস্যার মধ্যে পড়েছিলেন। তিনি ব্যবসায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন এবং ঋণে জর্জরিত হয়ে পড়েন। কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছিলেন না। একদিন এক আলেম তাকে পরামর্শ দিলেন, দুরূদে ইব্রাহিম বেশি বেশি পড়ুন, ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি বিশ্বাস ও একাগ্রতার সঙ্গে প্রতিদিন অন্তত ১০০০ বার দুরূদে ইব্রাহিম পড়তে থাকলেন। আশ্চর্যের বিষয় হলো, মাত্র ১৫ দিনের মধ্যে তিনি এমন একটি সুযোগ পেলেন যা তার সমস্ত দেনা পরিশোধের ব্যবস্থা করে দেয়। তিনি নিজের চোখে দুরূদের বরকত প্রত্যক্ষ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আপনি দুরূদ পড়লে আপনার দোয়া কবুল হয়। আপনি যখন দুরূদ পড়বেন না, তখন আপনার দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পছন্দের একজন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসেন। তাই আপনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনার সকল দোয়া কবুল করে নেবেন। আপনার সকল সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমি জানি ১০০০ বার দুরূদ পড়া অনেক কঠিন প্রতিদিন। তবে চেষ্টা করলে, একটু কষ্ট করে চেষ্টা করলে ইনশাআল্লাহ পারা যায়। আপনি যখন প্রথম পড়বেন, আপনি দেখবেন আপনার মুখে বাধবে। একটু সময় লাগবে। যখন আপনি পড়তে থাকবেন, আপনি used to হয়ে যাবেন। আপনি পড়তে থাকবেন, যেমন আমি হাঁড়ি পাতিল ধোয়ার সময় পড়তে থাকি আর গুনতে থাকি। আমার হয়ে যায় পড়া। তবে ১০০০ বার এখন পর্যন্ত খুব কমই পড়তে পেরেছি একদিনে। কিন্তু ৩১৩ বার বা ৫০০ বার, হাইয়েস্ট ৫০০ বার পড়তে পেরেছি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে। আর যদি আপনারা ১০০০ বার পড়তেই চান যে না ১০০০ বার পড়বই, তাহলে আরেকটা কাজ করতে পারেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশার প্রতি নামাজের পরে যদি ২০০ বার করে পড়া হয়, আপনি ফজর থেকে শুরু করলেন, ফজরে ২০০ বার। আমার যেমন ১০০ বার দুরূদ ইব্রাহিম পড়তে ২০ মিনিট সময় লাগে আর ২০০ বার ৪০ মিনিট। এরকম করে যদি আপনি পড়তে পারেন, তাহলে এশার নামাজে শেষ করে আপনি আপনার সমস্যার কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আমিন সুম্মা আমিন। আজকের পর্বের তৃতীয় দোয়া কবুলের গল্প ও আমল। আলহামদুলিল্লাহ, আমার নেক বড় একটি দোয়া কবুল হয়েছে। আমি যে আমলগুলো করেছি তা হলো: ১. রেগুলার তাহাজ্জুদের সালাত আদায় করেছি। ২. ২ রাকাত নফল সালাত আদায় করেছি। উভয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর ১১ বার সূরা ইখলাস, নামাজ শেষে সালাম ফিরানোর পর ১২১ বার ইয়া ওয়াহিদু পাঠ করেছি। এই আমলটি করলে ৩, ৫, ৭ দিনের মধ্যে দোয়া কবুল হয়। কার কার বেশিও লাগতে পারে। আমি ১ মাস করেছি। ৩. ২ রাকাত নফল নামাজ পড়েছিলাম। উভয় রাকাতে সিজদার তাসবিহতে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার পড়েছি। এই দোয়াটার মানে হচ্ছে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার কাছে রহমত চাচ্ছি দুনিয়াতে ও আখিরাতে।
2 সেজদাতে না পারলে অন্তত একটি সেজদাতে পড়লেও চলে। উপরে 3টি আমলের মধ্যে যে কোনো একটি আমল করলেও কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার নেক দোয়াগুলো কবুল করেন। আমিন সুম্মা আমিন। আজকের পর্বের সর্বশেষ দোয়া কবুলের গল্প ও আমল। দোয়া কবুলের অব্যর্থ এক তীর হলো দ্রুদ, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আসসালামু আলাইকুম। আমি আজ দুরূদ শরীফের মাধ্যমে আমার দোয়া তৎক্ষণাৎ কবুলের ঘটনা বলবো। আলহামদুলিল্লাহ। আমি বৃহস্পতিবার আসর নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে জায়নামাজে বসেছিলাম। হঠাৎই ইচ্ছে হলো আল্লাহর সাথে একটু কথা বলি। তখন ভাবলাম দুরূদের অনেক ফজিলত, তাই মাগরিবের আগেই 1000 বার দুরূদ পড়ে আল্লাহর কাছে একটা প্রশ্নের উত্তর চাই। এখানে 1000 বার দুরূদ পড়ার কথা বলেছে, এটা নিশ্চয়ই ছোট কোনো দুরূদ হবে, কারণ আসর থেকে মাগরিবের মধ্যে ছোট কোনো দুরূদে 1000 বার পড়া কমপ্লিট করা সম্ভব, দুরূদ ইব্রাহিম না। তাই আপনারা ভালোভাবে বুঝে নেবেন এবং দুরূদ যতটুকুই পড়ুন, দোয়া যতটুকুই করুন, আন্তরিকতার সাথে পুরোপুরি মনোযোগ দিয়ে আপনি বিনয়ী হয়ে দোয়া করবেন। তাই আমি 1000 বার আল্লাহর কাছে দুরূদ পড়ে একটা প্রশ্নের উত্তর চাইতে লাগলাম। এই 1000 বার দুরূদের মাঝে আল্লাহর বিভিন্ন নাম ধরে উত্তরটা চাইতে লাগলাম কাকুতি মিনতি করে। আল্লাহকে বললাম যে, আল্লাহ, এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে যেন আমার শাশুড়ি আমাকে এখন এই মাগরিবের সময়ের মধ্যেই দুরূদ পড়া শেষ করার সময় যেন কল দেয়। আমি আমার শাশুড়ির কলের কথা বলেছিলাম, কারণ আমার শাশুড়ির তখন কল দেওয়ার কোনো সুযোগই ছিল না। কোনোভাবেই সে কল দিতে পারত না। সে কখনো ওই সময় আমাকে কল দেয় না, কারণ সে তখন ব্যস্ত থাকে। আমি পড়তে থাকলাম আর আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর চাইতে থাকলাম। 100, 200, 300 করে 800 বার কাছাকাছি আসলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ তুমি সত্য, তোমার উপর আর কোনো সত্য এলাহ নেই। আমাকে তুমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, এটা আমার খুব দরকার। আমার মনে প্রবল বিশ্বাস ছিলই যে আল্লাহ উত্তর দিয়েই দিবে। সে তার প্রত্যেক পাপী বান্দার ডাক শোনেন। তারপর আমি 1000 বার পড়া শেষ করলাম আর সাথে সাথে মাগরিবের আজান পড়ল। তারপর ঘড়ি দেখলাম যে কতক্ষণে আমি 1000 বার পড়ে শেষ করলাম সেটা দেখার জন্য। কল তখনও আসেনি। তারপর আল্লাহর কাছে দোয়া চেয়ে মাগরিবের নামাজ দাঁড়িয়ে গেলাম। আমার মনে কিন্তু আমি বিশ্বাস হারাইনি কল আসেনি দেখে। আমার বিশ্বাস ছিল প্রবল। আমি নামাজে মন দিলাম। তারপর নামাজ পড়ে উঠলাম। নামাজ শেষে আমি কিচেনে গেলাম চা বানানোর জন্য। তারপর চা বসিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। ভাবলাম যে একটু মোবাইলটা দেখি আর চা হওয়ার জন্য অপেক্ষা করি। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি হোয়াটসঅ্যাপে আমার একটা কল এসেছে, তাও আবার 15 থেকে 20 মিনিট আগে। সময়টা ঠিক মাগরিবের আজানের কয়েক মিনিট আগেই। আমার পা কাঁপতে লাগলো। এটা দেখে যে আল্লাহ আমাকে তৎক্ষণাৎ উত্তর দিয়েছে। আমি সাথে সাথে পশ্চিম দিক হয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আমার মনে এত খুশি লাগছিল বলার বাহিরে। বিশ্বাস করেন, দোয়া করা থেকে কখনো পিছু হাঁটবেন না। দোয়া অনেক বড় নিয়ামত। দোয়া জীবন পর্যন্ত বদলে দিতে পারে। আর দুরূদ শরীফের পাওয়ার তো আমি মাত্রই দেখলাম। দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন। আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। আল্লাহ অনেক দয়ালু। উনি ওনার প্রত্যেক বান্দার ডাকে সাড়া দিন। উনি ওনার প্রত্যেক বান্দার ডাক শোনেন।